হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর আশীর্বাদে সহমতে আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে আরেকটা নিউ ব্লগ নিয়ে। তো আজকে চলে যাচ্ছি বাচ্চাদের নিয়ে টোকিও স্কয়ার জাপান সিটি গার্ডেনে। বাচ্চারা বায়না ধরেছে, তারা নাকি বল খেলতে যাবে, তো তাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য চলে যাচ্ছি সেইখানে। তো ঈদের সময় ওদেরকে নেওয়া হয় না, এই কারণে ভাবলাম যে ঈদের এখনও কিন্তু আমেজটা রয়ে গেছে, কারণ যেহেতু ঈদ গেছে মাত্র এক সপ্তাহ হয়েছে, এই কারণে ভাবলাম তো তাদেরকে নিয়ে যাই, একটু বিনোদন দিয়ে আসি। তো আমি, আমার বোন, আমার বোনের ছেলে আর আমার মেয়ে, আমরা চারজন মিলে যাচ্ছি। এখন বাজে সন্ধ্যা 7টা, আর ওইখানে ওপেন হয় হচ্ছে বিকাল 3টা থেকে রাত 10টা পর্যন্ত ওপেন থাকে। এই কারণে আমরা চলে যাচ্ছি। এখন আমরা বের হয়ে গেছি, তো ওরা দুইজন তো অনেক খুশি হয়ে গেছে। তো আমরা চলে এসেছি অলরেডি জাপান সিটি গার্ডেনের নিচে। তো এখন আমরা উপরে চলে যাব, লিফট দিয়ে ডাইরেক্ট 10তলায় উঠে যাব। সিঁড়ি দিয়ে উঠবো না, সিঁড়ি দিয়ে উঠতে অনেকটা সময় লেগে যাবে। আর আমরা চলে এসেছি সন্ধ্যা 7টা বাজে চলে এসেছি, আর চলে যাব রাত 8টা সাড়ে 8টার দিকে চলে যাব। বেশি সময় থাকবো না, কারণ এখন তো অনেক ছিনতাইকারীর প্রবল বেড়ে গেছে। এই কারণে আম্মু বলে দিছে বারবার, যেহেতু ফোন নিয়ে আসছি এই কারণে তাড়াতাড়ি যেতে হবে। আমাদের ঢাকা উদ্যান এলাকাটা খুবই খারাপ, নির্জন এলাকা, তো আর এখানে ছিনতাইকারীর প্রবলতা বেড়ে গেছে। আম্মু বারবার সতর্কতা করে দিছে যে তাড়াতাড়ি আসবা, বেশি সময় কাটাবে না, আর বাচ্চাদের নিয়ে বেশি সময় থাকাও যাবে না। ওরা শুধু ডিস্টার্ব করবে আর বলবে এটাই উঠবো এটাই উঠবো। তো এটা হচ্ছে জাপান সিটি গার্ডেনের হচ্ছে টোকিও স্কয়ার। এটা এক এক ফ্লোরে এক এক শপ আছে। নিচে হচ্ছে জুয়েলারি শপ, দোতলায় হচ্ছে এক এক ফ্লোরে এক এক। তো আমি হচ্ছে নিচে চিনি, আর 5তলা হচ্ছে বেবি শপ। তো লিফটে উঠে গেলাম। তো ওরা তো অনেক এক্সাইটেড যাওয়ার জন্য। তো চলে এসেছি, দেখেন ওরা যেই দৌড় দেয়, মানে ওরা তো চীনে অনেক, মানে অনেকবার আসছি আমরা, প্রায় 8-10 বারের মতো আসা হয়েছে। মানে কোনো সিজন থাকলেই আমরা ওদেরকে নিয়ে এইখানটাই আসি। ওরা এইখানে আসলে অনেকটা আনন্দ পায়, অনেক হ্যাপি হয়। সব সময় এখানেই আসা হয়, কাছে আসে। তারপর আবার ওরা এইখানটায় এসে অনেক আনন্দ পায়, এটা ভালো লাগে। তো এইখানে ঢুকতে হচ্ছে প্রথমে টিকিট কাটতে হবে বড়দের জন্য, ছোটদের টিকিট কাটতে হয় না। তো আমি টিকিট কেটে নিয়েছি আমার জন্য, আর এখন হচ্ছে ওদের জন্য টিকিট কাটবো। এখান থেকে হচ্ছে ওদের জন্য টিকিট কাটবো। হচ্ছে ওরা হচ্ছে বল খেলবে, এই কারণে। তো আবরাসান আমাকে এসে বলতেছে, তো এইখান থেকে আমি টিকিট কেটে নিব ওদের জন্য। আর ইসরাত বলতেছে বারবার ও নাকি এটা খেলবে। আসলে এটাও খেলতে পারবে না, খেলার জন্য পাগল হয়ে গেছে। একবার কাটছিলাম, পারে নাই বল খেলতে, শুধু শুধু 100 টাকাই নষ্ট। এগুলো খেলা যায় না আসলে, কারণ এখানে পুতুল থাকে একদম অল্প, যার কারণে এগুলো পাওয়া যায় না। যদি বেশি পুতুল দেয় তাহলে পাওয়া যায়, কিন্তু ওনারা পুতুল দেয় খুবই কম, যার কারণে এই জিনিসটা একদম ফলস, মানে একদম বৃথা। তো এখানে অনেক হচ্ছে রাইডার আছে খেলার জন্য। আর ওদেরকে এখন দিব হচ্ছে মানে প্লে জোনে খেলার জন্য দিব। ওদেরকে মোজা পরায় দিতে হবে, মোজা পরায় তারপরে প্লে জোনে তারপরে পাঠাইতে হবে। তো ওদেরকে এখানে বসায়ে এখন আমি ওদের দুইজনকে মোজা পরায় দিব। সুখী আবার একটু বাহিরে গেছে কিছু খাবার আনার জন্য, কিছু খাওয়া দাওয়া করব, তারপরে হচ্ছে খেলাধুলা করবে ওরা। আমরা কিছু খাওয়া দাওয়া করে তারপরে দেন চলে যাব এখান থেকে। তোরা এখানে বসে গাড়ি চালাইতেছে, এমনি গাড়িতে চড়তে পারবে, এগুলোতে কোনো টাকা প্রয়োজন হবে না, কিন্তু এগুলো চালাইতে টাকা লাগবে। এখানে অনেকগুলো বাচ্চাদের রাইডার আছে, বড়দেরও কিছু রাইডার আছে, খেলতে পারে। বড়দের মোটর সাইকেল আছে, বল খেলা আছে, কিছু কিছু বড়দেরও আছে। বড়রা আসতে আর কি 50 টাকা টিকিট লাগে, আর ছোটরা চড়তে হচ্ছে 100 টাকা, কোনোটা 50 টাকা। এক একটা রাইডারের এক একটা রেট আর কি। তো এখন এখানে এন্ট্রি করে ওদেরকে ঢুকাই দিচ্ছি। দেখেন ওই যে ইসরাত কি জোরে দৌড়াইতেছে। ইসরাতের যখন 1.5 বছর প্লাস বয়স তখন থেকে ওইখানে আসে, আর এখানে হচ্ছে 2 বছরের উপরে হচ্ছে অ্যালাউ আছে, কিন্তু ইসরাত 1.5 বছর প্লাস যখন তখন থেকে অ্যালাউ। ও খেলে এখানে, ওর অভ্যাস হয়ে গেছে আর কি। দেখেন ও কীভাবে, এখানে অনেক চালাক ও, কারণ অনেক দিন থেকে ও এখানে আসে যায়, তো এই কারণে ও এখানে পরিচিত হয়ে গেছে। দ্বিতীয়ত কিছু ভালো মতো চিনে জানে, এই কারণে ও এখানে এসে অনেক আনন্দ পায়, মজা পায়, ও জানে, আর সব কিছুতে চড়ে,
কোথায় কি আছে ভালো মতো জানে, আব্রাসান আর ও। ওদের দুজনে আসলে এইখানটাই ওরা সবার আগে আসে, এইখানটাই খেলে। এখানে ওদের আধ ঘন্টা টাইম দেয়, 30 মিনিট, 100 টাকা নেয়। এই ভিতরটায় 100 টাকা নেয়, ভিতরে খেলাধুলা করবে। এখানে এন্ট্রি করে রাখে টাইম ধরে, ওই টাইম পর্যন্ত 30 মিনিট রাখবে। আধ ঘন্টা পর ওনারা এই টাইম ধরে ওদেরকে বের করে দিবে, গার্জিয়ান ধরে ডেকে। তো এখানে হচ্ছে লাফানোর সিস্টেম আছে, তো লাফাইতেছে, ভয় পাইতেছে প্রথমে, তারপরে এসে ঠিকই লাফাইতেছে। তো বাচ্চাদেরকে একটু সময় দিলে কি হয়, ওদের মেধাটা একটু মানে বৃদ্ধি পায়, ভালো লাগে ওদের। মানে বাচ্চাদের সময় দিবেন সবাই। ইসেতের বাবা তো সময় দিতে পারে না, তো উনি বলে আর কি তুমি নিয়ে যাও, টাকা দেয়। তো আমি বাচ্চাদের একটু সময় দেই, প্রতি মাসে একবার হচ্ছে ওকে একটু সময় দেই, যে কোনো জায়গায় নিয়ে যাই। একটু সময় দিতে হয় ওর মেধা বিকাশের কারণে, যে কোনো জায়গায় নিয়ে যাই। প্রতি মাসে একবার যে কোনো জায়গায় নিয়ে ওকে একটু সময় দেই, যেইভাবেই হোক, কারণ সারাদিন থাকে আটকা, তো এই কারণে ওকে একটু মানে বাহিরের আবহাওয়াটা একটু দিতে হয়, তাতে ভালো হয়। আর আমার আলহামদুলিল্লাহ আমার মেয়ের ভালো মেধাশক্তি। তো এইখানে একটা রাইডার আছে, এই রাইডারটা খুবই ভালো লাগছে আমার কাছে, রাইডারটা। কিন্তু এর অল্প টাইম, একদম মানে 2 থেকে 3 মিনিট 100 টাকা নিয়ে নেয়, এগুলা মানে একদম অল্প টাইম দেয়। তো এখানে আরেকটা রাইডার, এই যে আরেকটা ঘোড়া রাইডার, এটা নেয় হচ্ছে 50 টাকা। এটাতে ইসরাতে ওঠার জন্য অনেক কান্নাকাটি করছিল, কিন্তু ওকে যখন আমি এটা থামাইছিল, ওকে আমি জাস্ট উঠাইছি, ও কান্নাকাটি করতেছে। পরে আর আমি টিকিট কাটি নাই, ভয় পায়। পানি খাবা? এই এই আস্তে আস্তে, ছোটরা, তোমরা এত জোরেই লাফাইলে ছোটরা ভয় পাবে। তো এখন চলে যাব বাসায়। আমার বোন আসছে বাহিরে, সে ফোন দিছে আমাকে, ওদেরকে নিয়ে যাইতে বলছে, খাবার নিয়ে আসছে। বাসায় চলে যাব খাওয়া দাওয়া করে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন অবশ্যই, সবার বাচ্চার জন্য, সবার পরিবার পরিজনের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।